লাগে, তবুও একটু আপনার যদি ফিলিংসটা বলতেন। না, ফিলিংসটা দেখো, এটা যতটা ভারী, ফিলিংসটা ততটাই ভারী, মানে কারণ দায়িত্ব আর কাজ ততটাই বেশি। আরো 29টা স্টেটস ঢুকে গেল, অনেকগুলো আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ঢুকে গেল, তো সেখানে অনেকটাই দায়িত্ব। বিধানসভার মতন একটা মঞ্চে গিয়ে যেটা আমি এখনো বুঝলাম আমার মানে স্বল্প বুদ্ধিতে, যেটা এখনো আমাদের সরকারের এই 3 বছর 2.5 বছর টু 6 ইয়ার্সে প্রচুর কাজ বাকি আছে, সেটা কিন্তু আমাদের যারা ন্যাশনাল লেভেলের লিডার্সরা তারাও কিন্তু অ্যাকসেপ্টেন্স আছে, তারাও কিন্তু বুঝতে পারছে, কিন্তু কোথাও না কোথাও চেঞ্জ আসতে টাইম তো লাগছে। তো সেটা নিয়েই ন্যাশনাল এডুকেশন ফোরাম প্রি প্রাইমারি এলিমেন্টারি মিডল স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার এডুকেশনে যে চেঞ্জেসটা আনতে চাইছে অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি লেভেল, তো অল দ্য লেভেলসকে যেটা আমরা সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা আর্লি চাইল্ডহুড এডুকেশনকে দিয়েছি, সেটা নিয়ে আমরা যেরকম কাজ করছি আরও দ্রুত গতিতে এগিয়ে যাব। ধন্যবাদ। পশ্চিমবাংলায় আরো অনেক কাজ বাকি আছে, মানে এটা কিভাবে পশ্চিমবঙ্গ থেকে আরও যে বাকি স্টেটসগুলো আছে সেখানে আমরা প্রত্যেকটা স্টেট আর ইভেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরসরা কাজ করবে এবার থেকে। যেরকম আমাদের ডিস্ট্রিক্ট, অনেকগুলো ডিস্ট্রিক্ট আমরা কভার করেছি, বাকি আরও ডিস্ট্রিক্ট কভার করবো। প্রচন্ড প্রাউড ফিল করছি, আর ন্যাশনাল এডুকেশন ফোরামের অ্যাজ আ টিম মেম্বার হিসেবেও প্রচন্ড প্রাউড ফিল করছি। লাইক দিস ইজ সাচ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মাই মম অ্যান্ড ফর দ্য কোম্পানি ইটসেলফ। লাইক উই আর রিয়েলি হ্যাপি। ম্যাম এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন পরে আমরা মানে কি বলবো, খুবই গর্বিত। ম্যামের তরফ থেকে মানে ম্যাম আরো উন্নতি করবে বা আমরা আরো এগিয়ে যাব এই আশাতেই আমরা চলছি। बधाई हो गीतांजलि मैडम को, और इन्होंने पूरे बंगाल का नाम रोशन किया है। बंगाल की बेटी आज पूरे भारत की बेटी बनी है। नेशनल एजुकेशन फोरम के माध्यम से एजुकेशन के क्षेत्र में बंगाल की धरती से उठकर पूरे भारत में इन्होंने परचम लहराया है, और ये छोटा मोटा अवार्ड नहीं है। एजुकेशन के सेक्टर में नेशनल एजुकेशन फोरम के माध्यम से नेशनल एजुकेशन फोरम को आगे बढ़ाने में गीतांजलि मैडम का बहुत सर्वस्व समर्पण रहता है। हमेशा ये डेडिकेटेड लेडी हैं। কাজের প্রেক্ষাপট সাজানো হলো, টাইমলাইন সাজানো হয়েছে যে কিভাবে আগামী দিনে আমরা পথ চলবো, তো সেটাই একটা পথ চলা আমরা চললাম কিছুটা। এবার পথটা আরো কিভাবে চলবো, আরো ফোকাস আর ক্ল্যারিটি বাড়লো আমাদের। তো এরপরে কি দায়িত্বটা আরো বেড়ে গেল মনে হচ্ছে? এরপরে ভবিষ্যতের পরিকল্পনা কি? অনেকটা দায়িত্ব বেড়ে গেল। এটা সবসময়, এটা আমার কাছে খুব মানে যারা সবসময় পাশে থাকে, যারা প্রতিটা সিচুয়েশনে পাশে থাকে, তারা আজকেও পাশে আছে। এই যে শশী কুমার জি, উনি সবসময় পাশে থাকে।